এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 29th ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রতিদিন সকাল 7টায় চ্যানেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেয়ে যাবে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে যেটি দেখো যে 2025 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ফিল্ম ক্যাটাগরিতে সর্বোচ্চ নমিনেশন যেটি 9টি পাওয়া চলচ্চিত্র কোনটি? তো দেখো যে এখানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে দেখো যে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এটি হয়ে যাবে রাইট আনসার। তো এখানে কিছু তথ্য তোমাদের দিই, দেখো কি পয়েন্টস হিসাবে আমি দিয়েছি। তো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ফিল্ম ক্যাটাগরিতে লিড করছে এবং এছাড়া প্রথমবার বেস্ট পডকাস্ট ক্যাটাগরিতে যোগ হয়েছে, যা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির পরিবর্তন দেখায় এটি। তো চলো নেক্সট কোশ্চেন 2 দেখো যে আফগানিস্তানে প্রথমবারের মতো একটি বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে? এক্ষেত্রে আনসার হয়ে যাবে বি, মোল্লা আব্দুল গনি ব্রাদার। তো এটি হয়ে যাবে রাইট আনসার, মোল্লা আব্দুল গনি বারাদার। তো দেখো যে ডেপুটি প্রাইম মিনিস্টার ব্রাদারের নেতৃত্বে এটি আফগানিস্তানের ইতিহাসে একটি মাইল ফলক। এটি স্বাস্থ্য সেক্টরে স্বনির্ভরতা বাড়াবে। 3 দেখো যে পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য কোন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে? তো এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন সি, যেটি হচ্ছে উসমান তারিক। এই উসমান তারিককে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কি পয়েন্টস দেখে নাও যে ওসমান তারিক ডেজার্ট ভাইপার্সে লকি ফার্গুসন কে প্রতিস্থাপন করেছে, যেটি টি-20 প্লে অফের আগে এটি ঘটেছে। এটি ক্রিকেট শিডিউলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 4 আফগানিস্তানের ইসলামিক এমিরেটের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোন সাবেক মার্কিন প্রতিনিধি কাবুলে সাক্ষাৎ করেছে? বর্তমান পরিস্থিতির বিষয় নিয়ে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তো দেখো যে এখানে আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি অর্থাৎ জালমাই খলিলজাদ। জালমাই খলিলজাদ হবে আনসার। এক্ষেত্রে কিছু কথা বলি, দেখো যে খলিলজাদ আমির খান মুত্তাকির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তার নিয়ে আলোচনা করেছেন এবং এটি কাবুল ওয়াশিংটন সম্পর্কের নতুন পর্যায়ের ইঙ্গিত দেয়। 5 দেখো যে তুরস্ক কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে ইসরায়েলকে নিন্দা করেছে? তো এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে আনসার, অর্থাৎ সোমালিয়া। দেখো যে তুরস্ক সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। এটি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। কোশ্চেন নাম্বার 6 দেখো যে যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে কোন তারিখে শেষ হয়েছে, যা 28শে ডিসেম্বর 2025 এ স্মরণ করা হচ্ছে? এ বিষয়ে একটা কথা বলি, দেখো যে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ সেটি দীর্ঘদিন যাবৎ হয়েছিল। তো এই যুদ্ধ যখন শেষ হয় সেটি কোন তারিখে শেষ হয়েছিল? তো সেটি হয়েছিল 28শে ডিসেম্বর 2014 সাল, অর্থাৎ এ হয়ে যাবে সঠিক উত্তর, 28শে ডিসেম্বর 2014। এক্ষেত্রে দেখো যে 2014 সালের 28শে ডিসেম্বর যুদ্ধ শেষ হয় এবং 2025-এ এটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সাথে যুক্ত এটি। নেক্সট হচ্ছে 7 উগান্ডার প্রেসিডেন্ট কোন ব্যক্তিকে বুগান্ডা অ্যাফেয়ার্সের স্পেশাল এনভয় নিযুক্ত করেছেন? এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে আনসার, অর্থাৎ জোসেফ মুকাসা সেউআভা। তো দেখো এটি উগান্ডার একটি অভ্যন্তরীণ রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুগান্ডা অঞ্চলের বিষয়াদিতে সহায়তা করবে এটি এবং আফ্রিকান রাজনীতির অংশ হচ্ছে এটি। নেক্সট হচ্ছে 8 গিনির 2025 প্রেসিডেন্ট নির্বাচনে কে 7 বছরের মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার পথে? তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন
বি, অপশন বি অর্থাৎ মামাদি দুম্বয়া। মামাদি দুম্বয়া হবে রাইট অ্যান্সার। তো দেখে নাও কি পয়েন্টস। তো 2021 এর কুর নেতা মামাদি দুম্বয়া এখন সিভিলিয়ান রুলে ট্রানজিশন সম্পূর্ণ করেছেন এবং এটি পশ্চিম আফ্রিকার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। 2025 সালে মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বছরকে ভারতের গর্বিত অর্জনের বছর, দেখো যে গর্বিত অর্জনের বছর বলে উল্লেখ করেছেন। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি অর্থাৎ 2025 সাল, এটি হবে রাইট আনসার। তো দেখো যে 2025-এ ভারতের খেলাধুলা, জাতীয় নিরাপত্তা, বিজ্ঞান ও সংস্কৃতিতে অর্জনের কথা তুলে ধরে 2026-এর জন্য আশাবাদ প্রকাশ করেছেন। যুবশক্তি ও স্বদেশীকে জোর দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 10, দেখো যে কোন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 21টি আরব, ইসলামিক এবং আফ্রিকান দেশের যৌথ বিবৃতির উদ্যোগ নিয়েছে ইসরায়েল সোমালিল্যান্ড স্বীকৃতির বিরুদ্ধে। তো এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কাতার। কাতার হবে রাইট আনসার। দেখো যে কাতারের নেতৃত্বে বিবৃতিতে গাজা অভিবাসীদের সোমালিল্যান্ডে স্থানান্তরের বিরুদ্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এটি আঞ্চলিক ঐক্যের একটি প্রতীক। আজকের 29th of ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।